নমস্কার বন্ধুরা, ঋতুস কিচেনের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি প্রায় সকলেরই পছন্দের একটি খাবার। খুব কম মানুষই আছেন যিনি এই খাবারটি অপছন্দ করেন। আশা করছি ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন আমার আজকের মেনু কী। হ্যাঁ, আমার আজকের মেনু হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন কারি। তো চলুন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক আমাদের আজকের রেসিপি মাটন কারি। মাটন কারি বানানোর জন্যে আমি প্রথমেই নিয়েছি 1 কেজি মাটন। তো দেখুন, আমি মাটনগুলিকে খুব বড় সাইজও করিনি, আবার খুব ছোট সাইজও করিনি, মিডিয়াম সাইজে নিয়ে এসেছি। প্রথমেই দেখুন মাটনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। আমরা জানি মাটন খুব শক্ত হয়, তাই এটি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই জন্যে আমরা এটিকে এবার প্রেসার কুকারে সিদ্ধ হওয়ার জন্যে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার দেখুন কড়াইতে তেল গরম করে আমরা প্রথমেই আলুগুলোকে ছেড়ে দেব ভাজার জন্যে। দেখুন আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা একে একে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমরা ফোড়ন হিসাবে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেমন এলাচ, দারুচিনি আর লবঙ্গ। এরপর দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলি। পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, কেমন ব্রাউনিশ কালার এসে গেছে। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এরপর আমাদের নিত্যদিনের ব্যবহৃত মশলাগুলি দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর দিলাম হলুদ গুঁড়ো। এবার দিলাম লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো। আর একটু স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দিলাম মিছরি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বা সমস্ত মশলাগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবার দেখুন আমাদের মশলাটা একদম কষানো হয়ে গেছে, চারদিক থেকে কেমন তেল ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আমরা সেই প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব। আমি এখানে আর জল দিইনি, প্রেসার কুকারে সিদ্ধ করার সময় যেটুকুনি জল দিয়েছিলাম সেই জলটাই এখানে রয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার মাংস আর আলু যাতে ভালো মতো সিদ্ধ হয় তাই জন্যে আমরা এবার চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দিয়ে আমরা
4 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এবার আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। এবার দেখুন আমাদের মাটনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই ওপর দিয়ে দিলাম গরম মশলা। এবার গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে একটু পরে এটা আমরা এবার নামিয়ে নেব। এবার দেখুন আমাদের আলু আর মাটন একদম সিদ্ধ হয়ে গেছে। মাটন তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো প্রেসার কুকারে, আর আলুগুলোও একদম নরম হয়ে গেছে। তো চলুন এবার এটা আমরা অন্য একটি পাত্রে ঢেলে ফেলি। এই হলো আমার আজকের রেসিপি লাল লাল ঝাল ঝাল মাটন কারি। রুটি কিংবা ভাত যাই দিয়েই খান না কেন, আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটি ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।